হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোন জায়গার ভিডিও। তো এটা শিলিগুড়ি বেঙ্গল সাফারির ভিডিও। আমরা পেলিং ঘুরতে গেছিলাম। পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথেই এই রাস্তার মধ্যেই পড়ে বেঙ্গল সাফারি। তো মেয়ে বায়না করলো যে বাবা চলো বেঙ্গল সাফারি একটু করে আসি। তো ঢুকে গেলাম, যেহেতু একটু সকাল সকাল আমরা চলে আসছি। 9টার দিকে বেঙ্গল সাফারি ওপেনিং হয়, 9টা থেকে টিকিট কাটা শুরু হয়, 9টা থেকে চলতেই থাকে সম্ভবত 5টা অবধি, আমার সঠিক জানা নেই। বেঙ্গল সাফারি অ্যাকচুয়ালি বিভিন্ন পশু পাখিদের এখানে রাখা হয়েছে। এটা চিড়িয়াখানা ঠিক নয়, একটা অভয়ারণ্য। আর এখানে বাচ্চাদের খেলার প্রচুর আইটেম আছে। বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা বোরিং হবে না, বরং ওদের সময় ভালোই কাটে। যদি দেখুন আমার মেয়ে এখানে একটা আইটেমে খেলছে, এরকম প্রচুর আইটেম আছে। আর যেহেতু আমরা সকালবেলায় চলে এসেছি 9টার মধ্যেই, তো সকালবেলার জন্য ভিড়টা অনেক কম। বাচ্চারা আমরা যখন খেলছিল বাচ্চা মেয়ে, তখন দেখলাম কিছু কিছু বাচ্চা সময় মাত্র ঢুকছে। বিকালের দিকে ভিড়টা অনেক বেশি হয়। এখন আমার মেয়ে একাই খেলছে, এখন কিন্তু বাচ্চা সেরকম নেই। তো নর্থ বেঙ্গলে যদি ঘুরতে আসেন, শিলিগুড়ি বেঙ্গল সাফারি অবশ্যই আপনাদের লিস্টের মধ্যে রাখবেন। খুব ভালো জায়গা। এখানে একসঙ্গে বাচ্চাদের এন্টারটেনমেন্ট যেমন হয়, তেমনই পশু পাখিও দেখতে পাবেন। 2 থেকে 3 ঘন্টা এই জায়গাটার জন্য রাখাই যায়। খুব ভালো করার জায়গা। এখানে খাবারও প্রচুর স্টল আছে, খাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে একটা ক্যান্টিন আছে, যেখানে ভাত পাওয়া যায়, মাছ সবই পাওয়া যায়। আর মোমো, বার্গার এগুলো তো আছেই। কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে অনেক। আর যেটা বললাম, বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। বাচ্চারা তো খুব আনন্দ করছিল এখানে। আমার মেয়ে ও তো এখান থেকে আসতেই চাইছিল না, আমি জোর করে তবুও বললাম যে চল, ওইদিকে অনেক পশু পাখি আছে, ঘুরে আসি একটু। যে দেখুন একাই খেলছে, কিন্তু এরকম প্রচুর খেলার জায়গা আছে। এই যে এখানে দুটো ঘড়িয়াল দেখতে পাচ্ছি। ঘড়িয়াল কিন্তু ঠিক কুমির না, কুমিরের থেকে ছোট, একই রকম দেখতে কিন্তু ছোট। এরকম প্রচুর জায়গা আছে, সাইড সাইড করে রাখা আছে। একদিকে এই যে কুমির, এইদিকে আছে দুটো কুমির, এখানে রোদের মধ্যে শুয়ে আছে। যেহেতু আমরা ঠান্ডার সময় একটু গিয়েছিলাম, অক্টোবর মাসে, তখন ঠান্ডা ছিল, তাই কুমিরগুলো হয়তো রোদে একটু হিট নেওয়ার জন্য শুয়েছিল। তো এরকম সাইড বাই সাইড প্রচুর পশু পাখি রাখা আছে। ভালো লাগবে এখানে পার্কের মধ্যে ঘুরে বেড়াবেন, খুব সুন্দর লাগবে। প্রচুর গাছপালা, তার সঙ্গে বিভিন্ন রকম সাফারি আছে। আমরা যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছিলাম, সেই জন্য কোনো সাফারি বুক করিনি। এখানে বাঘেদের জন্য সাফারি আছে, কম্বো সাফারি আছে, অনেক সাফারি আছে। আপনারা একটু অনলাইনে দেখে নিন, বিভিন্ন স্লটে সাফারিগুলো হয়। প্রচুর বানর আছে। এই বানরটা একটু নতুন দেখলাম, কালো রঙের বানর দেখিনি, হয়তো বাইরে থেকে এসেছে। আর পাখি, প্রচুর পাখি আছে, অনেক রকমের পাখি আছে। সারস পাখি থেকে শুরু করে প্রচুর টিয়া আছে, ময়ূর আছে, ভালো লাগবে। আমরা অল্প সময়ের জন্য গেছি বলে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখানে একটা সাপ রাখা ছিল, অনেকগুলো সাপ আছে, অজগর সাপের জন্য একটা জায়গা করা আছে। তো দেখতে পাচ্ছেন সাপের খাঁচার মধ্যে মুরগি ঘুরে বেড়াচ্ছে অনেক। তো দেখে একটু অবাকই লাগলো। তো ওখানকার এক কর্মচারীকে জিজ্ঞেস করলাম যে মুরগিগুলো কেন খাঁচার মধ্যে। তখন ওরা বলে যে মুরগিগুলো অ্যাকচুয়ালি সাপের খাওয়া, ওরা নিজেরাই সেই মুরগিগুলোকে ধরে খায়। তো অবশ্যই বেঙ্গল সাফারিটা করবেন, শিলিগুড়ির দিকে যদি আসেন, এটা আপনার লিস্টের মধ্যে রাখবেন।